হাই এভরিওয়ান, হোপ ইউ অল আর গুড। আমার প্রিভিয়াস ভিডিওতে তোমাদের সবার সাথে কলকাতা থেকে কালিম্পং যাত্রাপথের ভিডিও শেয়ার করেছিলাম। তো তারপর আমরা এই রিসর্ট অ্যান্ড স্পাতে এসে উঠেছি সামিট বারসানা। ওদের এই রিসর্টটা দার্জিলিংও একটা আছে, যেটা একদম দার্জিলিং ম্যালের কাছেই। তো এই দুটো রিসর্টের রিভিউ তোমাদের সাথে শেয়ার করব, আর এই রিসর্টগুলোর ছোট ছোট ডিটেলস তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তোমরা যদি ঘুরতে এসে কোনো লাক্সারিয়াস হোটেল বা রিসর্টে থাকতে চাও, তাহলে সেগুলোর মধ্যে এটা একটা বেস্ট অপশন। এই রিসর্টটা অনেকটাই বড়, অনেকটা জায়গা জুড়ে কিন্তু ওদের এই রিসর্টটা করা হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে বাচ্চাদের খেলার জন্য কি সুন্দর একটা পার্ক মতন করা রয়েছে। আর এইখানে একদম পাহাড়ের গায়ে ওদের বসার জায়গা রয়েছে, যেখানে বসে কিন্তু সুন্দর পাহাড়ের দৃশ্য উপভোগ করা যাবে। আমরা এখানে এসে দেখছি অলরেডি কিছুজন লোক এখানে বসে চা খাচ্ছে আর এই পাহাড়ের দৃশ্য উপভোগ করছে। দেখেই ব্যাপারটা বেশ ভালো লাগলো। তো আমরাও বেশ কিছুক্ষণ এই দৃশ্য উপভোগ করার পর ওদের রিসেপশনের ফর্মালিটিস যখন শেষ হলো, ওরা আমাদের এইরকম সুন্দরভাবে ওয়েলকাম করলো। ওরা এখানকার সমস্ত গেস্টদেরই এইভাবে ওয়ার্ম ওয়েলকাম করে থাকে। ওদের এই ব্যাপারটা আমার বেশ ভালো লেগেছে। এইরকম উত্তরীয় টাইপস ওরা কিছু পরিয়ে ওরা প্রত্যেকটা গেস্টকে ওয়েলকাম করে, আর তার সাথে গেস্টদের সাথে ওরা এরকম ছবি ক্লিক করে রাখে। তারপর ওরা আমাদের রুম কি আমাদের হাতে দিল, আর আমাদের লাগেজগুলো ওদের স্টাফরা বললো ঘরে পৌঁছে দেবে। আর আমাদের যেহেতু দুটো রুম পাশাপাশি রিকোয়ারমেন্ট ছিল, তাই ফার্স্ট ফ্লোরেই আমাদের দুটো রুম দিয়েছিল। তো চলো তোমাদের দেখিয়ে দিই ওদের আউটসাইডের ভিউ এত সুন্দর, আর ভেতরে ওদের রুমগুলো কীরকম ছিল। তো ঢুকেই প্রথমে লেফট সাইডে এরকম বড় একটা মিরর ছিল, আর এখানে একটা ছোট টেবিল মতন যেখানে বসে শু তোমরা চেঞ্জ করতে পারো। আর রাইট সাইডে ওদের ওয়াশরুমটা ছিল, যেটা কিনা ভেতর থেকে খুবই সুন্দর, প্রপার, একদম নিট অ্যান্ড ক্লিন ছিল, যেটা আমার খুবই ভালো লেগেছে। আর এদিকে রয়েছে ওয়াশ বেসিন, তার সামনে খুবই সুন্দর একটা মিরর। ওদের ডেন্টাল কিট, ফেস টাওয়াল সব আলাদা করে দেওয়া ছিল। আর এখানে ছোট্ট কিউট একটি মিরর, আর ছিল এখানে একটা হেয়ার ড্রায়ার, যেটা খুব ভালো একটা বিষয়। সেটা হলো আলাদা করে আমাদের কাউকে হেয়ার ড্রায়ার ক্যারি করতে হবে না, চট করে এখান থেকেই হেয়ারটা ড্রাই করে নিয়ে কিন্তু আমরা বেরিয়ে যেতে পারি। আর এইদিকে রয়েছে শাওয়ার এরিয়া, আর এখানে ওদের শাওয়ার জেল, শ্যাম্পু, যেটা ওরা প্রত্যেকটা গেস্টদের জন্যই প্রত্যেকটা রুমে কিন্তু রিফিল করে রাখে। এটা কিন্তু বেশ ভালো একটা জিনিস। তো ওভারঅল বাথরুমটা ওদের খুবই সুন্দর। আর এই লেফট সাইডে সুন্দর একটা ওয়ার্ড্রপ ছিল, যেখানে আমাদের সমস্ত ড্রেস অ্যারেঞ্জ করে রাখার জন্য। আর এখানে তোমরা চাইলেই লন্ড্রিও করতে পারো, মানে করাতে পারো। সেখানে লন্ড্রির চার্জেস যা যা লাগে এখানে সব ডিটেলস ছিল। আর এই দিকে হচ্ছে ওদের চায়ের একটা ফুল অ্যারেঞ্জমেন্ট করা ছিল, যেখানে ছিল ওদের গ্রিন টি, মশালা টি, দার্জিলিং ব্ল্যাক টি, আর মিল্ক, সুগার সমস্ত কিছু ছিল, যেটা তোমরা চাইলেই যতবার খুশি রিফিল করাতে পারবে। আর এর সামনেই ছিল সুন্দর একটা বেড, যেটা খুব সুন্দর করে ওরা প্রিপেয়ার করে রেখেছিল। আর ওদের এই রুমটা যেহেতু ভীষণই বড়, লাক্সারিয়াস একটা রুম, তাই বিভিন্ন ছোটো ছোটো জিনিস ডিটেলস দিয়ে ওরা রুমটাকে একদম পরিপাটি করে সাজিয়ে রেখেছিল, যেটা আমার ভীষণই ভালো লেগেছিল। আর হ্যাঁ, ওদের এই রুমের সাথে কিন্তু রুম হিটারও ইনক্লুড ছিল। আর সব থেকে বেস্ট পার্ট ছিল এই রুমের ওদের এই ব্যালকনিটা, যেটা খুব সুন্দর করে সাজানো ছিল। আর তার থেকেও ভালো ছিল এখানে বসে এই অসাধারণ দৃশ্যটা উপভোগ করা, আর তার সাথে এক কাপ দার্জিলিং চা হলে ব্যাপারটা জাস্ট জমে যাবে। তো কালিম্পংয়ের রিসর্টটা তোমরা দেখে নিলে কেমন ছিল। এবার তোমাদের দেখাই দার্জিলিংয়ের সামিট বারসানারই ওদের রিসর্টটা কেমন ছিল। ওটা ছিল এরকম পুরো একটা মলের ভেতর, আর এই ওদের রিসেপশন এরিয়া, যেটাও কিনা ওদের খুব সুন্দর ডেকোরেট করা ছিল। আর বেস্ট পার্ট হচ্ছে কালিম্পংয়ের থেকেও দার্জিলিংয়ে ওদের রুমগুলো আরও সুন্দর ছিল। তো রিসেপশনে আমাদের যাবতীয় কাজ মিটিয়ে রুম কিনিয়ে আমরা চলে আসলাম। আমাদের ওপরে ফ্লোরে পড়েছিল রুমটা, কোন ফ্লোর আমার ঠিক মনে নেই। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমরা ভেতরে ঢুকতেই কালিম্পংয়ের মতনই, যেমন লেফট সাইডে ওদের লাগেজ রাখার ব্যবস্থা ছিল, আর রাইট সাইডে ছিল ওয়াশরুম। তো তোমাদের ওয়াশরুমটা দিয়েই শুরু করছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়াশরুমটা এখানে কেমন ছিল। তো ভেতরে ঢুকেই দেখতে পেলাম যে কালিম্পংয়ে যা যা ছিল ওয়াশরুমে, তো এখানেও তাই তাই রয়েছে। শুধু এখানে এক্সট্রা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো শাওয়ার এরিয়া, এরকম একটা বক্স করা রয়েছে। আর যা যা শাওয়ার জেল, শ্যাম্পু, হেয়ার ড্রায়ার যা ছিল সব কিছুই কিন্তু এই ওয়াশরুমে অ্যাভেলেবেল।
ওয়াশরুমের অপোজিটে রাইট সাইডে সেম এরকম একটা ওয়ার্ড্রপ ছিল। আর এখানে এক্সট্রা যেটা ছিল সেটা হলো খুলিয়ে দেখে একটা লকার। তো তোমরা চাইলেই যারা কোনো জুয়েলারি বা কোনো এক্সপেন্সিভ কিছু যদি ক্যারি করো তো তোমরা এই লকারে রাখতে পারো। এটা অনেকক্ষণ ধরে উদ্ধার করার চেষ্টা করলাম কিন্তু পারলাম না। আর এই সাইডে এখানেও সেম তোমরা সমস্ত রকমের টি কিন্তু এখানে পেয়ে যাবে কালিম্পংয়ের মতনই। ওদের রুমের ডিজাইনটা খানিকটা সেমই, এরকম সেম সামনে একটা ওদের বড় মিরর রয়েছে। আর এখানে রয়েছে ওদের একটা বড় সুন্দর বেড, ওরা এটা অ্যারেঞ্জ করে রেখেছে। আর তার সাথে এরকম একটা ছোট মিনি বেড মতনও ছিল। তো ফ্যামিলি মেম্বার্স যদি বেশি হয় তো এটাও তোমরা চাইলে ইউজ করতে পারো। আর আমার একটা যেটা বরাবরেরই অভ্যেস, যেটা হলো জিনিস প্রপার জায়গায় রাখা, সেটা আমি ওখানে গিয়েও শুরু করে দিয়েছিলাম। তো ওভারঅল এই রুমটাও বেশ সুন্দর, কিন্তু এখানে কোনো আলাদা করে ব্যালকনি নেই। এরকম বড় ব্যালকনিতে কাঁচ লাগানো রয়েছে যেখান থেকে চাইলেই তোমরা বাইরের ভিউ দেখতে পারবে, কিন্তু আলাদা করে ব্যালকনিতে বসে চা বা কফি খেতে খেতে বাইরের দৃশ্য যে উপভোগ করার ব্যাপারটা, সেটা কিন্তু এখানে মিসিং। এটা ছাড়া ওভারঅল সব কিছুই ভালো ছিল। ওদের রিসর্টে সমস্ত গেস্টদের জন্যই ব্রেকফাস্ট কিন্তু ইনক্লুড ছিল। ব্রেকফাস্টের ভিডিওটা আমার কালিম্পংয়ে শ্যুট করা। তো আবার চলে এলাম কালিম্পংয়ে ওদের যে ব্রেকফাস্ট বা ডাইনিং এরিয়া, তো সেখানে যাওয়ার সময় সেখানেও আলাদা করে জেন্টস টয়লেট, লেডিস টয়লেটের ব্যবস্থা ছিল। আর পাশেই এরকম গার্ডেন এরিয়া ছিল যেখানে বসেও তোমরা কিন্তু এইরকম চা বা কফি খেতেই পারো। এবার চলে এলাম ওদের ডাইনিং এরিয়াতে, যেটা বাইরে এরকম আউটসাইডে সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল। আর তার সাথেই ছিল ওদের লাইভ কাউন্টার, যেখানে তোমরা তোমাদের ইচ্ছে মতন খাবার কিন্তু অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারো। আর ভেতরে বাফেট ছিল যেখানে সমস্ত রকম খাবার রাখা ছিল, সেখান থেকেও তোমরা নিতে পারো। আর এই রকম সুন্দর একটা ওদের সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল ভেতরে। তো তোমরা চাইলেই বাইরে বা ভেতরে যে কোনো জায়গাতেই কিন্তু বসতে পারো। ব্রেকফাস্টের জন্য এখানে ছিল বিভিন্ন রকম ফ্রুটস কাটিং করা, প্লাস অরেঞ্জ জুস, ওয়াটারমেলন জুস, চা, কফি উইথ মিল্ক, উইদাউট মিল্ক, কর্নফ্লেক্স, মুসলি, ব্রেড, বাটার, টোস্ট, জ্যাম, স্যান্ডউইচ, বিভিন্ন রকমের কেকস, বিস্কিট, সমস্ত কিছুই কিন্তু এখানে ছিল। আর এখানে ভেতরের দিকটায় ছিল বেকড বিনস, স্টাফড পটেটো, ম্যাগি, আর বিভিন্ন রকম চাটনি, পরোটা, লুচি, ছোলার ডাল। আর এদিকে ছিল বিভিন্ন রকম যে সাউথ ইন্ডিয়ান চাটনিগুলো হয় সেগুলো কিছু এখানে ডিশেস তৈরি করা ছিল। তার সাথে সাম্বার ডাল, আর ইডলি, বড়া, উপমা, এখানে অনেক রকম আইটেম ছিল, এগ বয়েলড। তো এখানে বিভিন্ন রকম আইটেম আমরা অল্প অল্প করে নিয়েছি জাস্ট ট্রাই করব বলে। ভালো লাগছে তোমার? তুমি কি খাচ্ছ? একটু স্যান্ডউইচ খাও। আর এখানে যে লাইভ কাউন্টার ছিল সেখানে তোমরা চাইলেই মানে যা খুশি অর্ডার করে দিতে পারবে না। এখানে ওদের যা যা ইনক্লুড ছিল সেগুলোর মধ্যেই তোমরা তোমাদের মনের মতন করে সেটাকে তৈরি করে নিতে পারো। তো এই ছিল কালিম্পং রিসর্টের খাওয়া দাওয়া। দার্জিলিংয়েও এইরকমই ব্রেকফাস্ট ওদের সিমিলার ছিল, একটু হয়তো ওরা চেঞ্জেস আনে। তো সব মিলিয়ে আমি এই রিসর্টটাকে নাম্বার দেবো 10/10, কারণ আমার তো ভীষণই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। আর তোমরাও যদি এই রিসর্টটাতে যেতে চাও তোমাদের সুবিধার জন্য আমি ডিসক্রিপশানে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।